ঈসা রূহুল্লাহ বলেন, অনেকগুলো পাথরের ভিতরে একটি পাথর এত সাদা দবদবা, যাই পাথরটির কাছে গিয়ে দেখি কি হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের নিকটে গেলেন, গিয়ে ওই পাথরের চারপাশ দিয়ে ঈসা রূহুল্লাহ ঘুরতেছেন। এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে ওহী আসলো ঈসা রূহুল্লাহর প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে ঈসা রূহুল্লাহকে জানাইতেছেন, হে আমার পয়গম্বর, আপনি এই পাথরের চারপাশ দিয়ে ঘুরতেছেন, আপনি কি ভাবতেছেন বলেন? বলে, আল্লাহ এই পাহাড়ের অন্যান্য সকল পাথর থেকে এই পাথরটা অনেক সাদা, অনেক মসৃণ। দেখে আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ঈসা রূহুল্লাহ, তুমি কি এর চেয়ে কোনো আশ্চর্য জিনিস দেখতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ, আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে বললেন, ও ঈসা রূহুল্লাহ, হাতে একটা লাঠি নাও, নিয়ে এই পাথরের উপর আঘাত করো। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর আঘাত করার সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह बिकुलत लाइलाना, अल्लाह अल्लाह बिकुलत शम्सो कमर, अल्लाह अल्लाह हिचे शीरी निस्दना, शिरे शकर बिकुलत जानम तमाम। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন ওই পাথরটা ফেটে গেছে। ফেটে যাওয়ার পর ওই জায়গায় একজন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আশ্চর্য বেড়ে গেল। আজিব, পাথরটা এত সাদা। আল্লাহর হুকুমে এই পাথরের উপর আঘাত করার পর দেখি এক বান্দা ওখানে নামাজ আদায় করতেছে। পাশেই পাথরের ভিতর ঝর্ণা, আবার দেখা যায় একটা আঙ্গুর গাছ, সেখানে আঙ্গুরের থুকা এরকম জ্বলন্ত অবস্থা। ঈসা রূহুল্লাহ দেখে আরো আশ্চর্য হয়েছে। আল্লাহর গোলাম নামাজ শেষ করলেন, পাথরে থাকা ব্যক্তি নামাজ শেষ করলেন। শেষ করার পর সালাম দিয়ে বললেন, ভাই আপনি কে, আপনার পরিচয় কি? উনি বললেন যে, ভাই আমি আল্লাহ তাআলার গোলাম, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কদরের রজনীতে দাঁড়িয়ে আল্লাহ তাআলা ইবাদত করবে এবং আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গ আস্থা বিশ্বাস রেখে দাঁড়িয়ে আল্লাহ তাআলা ইবাদত করবে, অথবা আল্লাহ তাআলার জন্য জিকির আজকার করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মুদ্রা কথা হচ্ছে এই রজনীটা ইবাদতের মাধ্যম দিয়ে আছে কাটাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা এমন এক রজনী
আলফি শাহর, 1000 মাস হতেও উত্তম। হাদিসে হুবহু এই শব্দটাকে আনা হয়েছে। وقال عليه الصلاة والسلام ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم। যে ব্যক্তি কদরের রজনীটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম, এই রজনী থেকে কোনো ব্যক্তি যদি মাহরুম থাকে, অলসতা বশত বাসায় ঘুমিয়ে থাকে, তো সে এই রজনী থেকে মাহরুম, মানে সে সকল নেক কাজ থেকে সে মাহরুম থেকে যাবে। অর্থাৎ যত ধরনের কল্যাণ আছে সেই কল্যাণ থেকে সে কি করে যাবে, বাদ পড়ে যাবে। এই জন্য এই রজনীটা গাফলতির সাথে যদি কেটে যায়, তাহলে আমাদের এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। হাদিস শরীফের ভিতরে আসছে যে কদরের যে রজনী, এই রজনীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইল আমিনকে জিম্মাদার বানায়া অন্যান্য রহমতের ফেরেশতা দুনিয়ার জমিনে প্রেরণ করেন। যেমনিভাবে ফেরিওয়ালারা কোনো মাল ও আসবাব নিয়ে বাড়ির পাশ দিয়ে অথবা রাস্তা দিয়ে ফেরি করে যাইতে থাকে, ঠিক ততরূপ ফেরেশতারা আল্লাহ তাআলার রহমত নিয়ে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক দুয়ারে দুয়ারে ওই রহমত নিয়ে যায় আর বলে যে তোমাদের কার কি প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন এগুলো বন্টন করার জন্য, আমরা বন্টন করতে আসছি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل في كوكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। হাদিসে পাকের ভিতর বলে যখন লাইলাতুল কদর শুরু হয়, নাযালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে আসেন দুনিয়ার জমিনে। ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুন, এবং তার সাথে আরো অনেক ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসেন। এসে কি করেন? على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। আল্লাহ তাআলার গোলাম, যে গোলাম নামাজ পড়তেছে অথবা বসন্ত ব্যক্তি, যে ব্যক্তি বসে বসে তাসবিহ তাহলিল দুরূদ ইস্তেগফার করতেছে, তাদের সাথে কিছু ফেরেশতা বসে বসে, কিছু ফেরেশতা ওই বান্দাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অর্থাৎ বান্দা নামাজ পড়তেছে, বান্দার সাথে নামাজের শরীক হয়, এবং বান্দা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতেছে, তাদের সাথে বসে বসেও ইবাদত করতে থাকে। এভাবেই পুরো রজনীটা কাটায় দেয়। সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, ফিল মু'তাকিফি হুয়া ইয়া'তাকিফু যুনুব। শেষ দশকে, অর্থাৎ আজ থেকে নিয়ে, এই যে আজ থেকে নিয়ে রমজানের চাঁদ দেখার আগ পর্যন্ত, অর্থাৎ আজকে মাগরিবের আগে ঢুকতে হবে মসজিদে ইতিকাফের উদ্দেশ্যে। শেষ দশক
যে ব্যক্তি ইতিকাফ করবে মসজিদে বসে, সে কি শবে কদর, লাইলাতুল কদর সে হারাবে না, তার ভাগ্যে জুটবেই জুটবে। অর্থাৎ সে তো আর মসজিদ থেকে বের হচ্ছে না, শুধু ইস্তেনজার জরুরতে যাবে, আবার মসজিদে চলে আসবে। এই 10 দিন মসজিদে ইতিকাফ করা, এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফ যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে গুনাহ মুক্ত করে দিবেন। يجزى له من الحسنات كعامل الحسنات كلها। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাযা দিবেন, এমন প্রতিদান দিবেন ইতিকাফকারীকে, যে ইতিকাফকারী যে আমলগুলো করে নাই বা করতে পারে নাই, আল্লাহ তাআলা ইতিকাফকারী ব্যক্তিকে সেই আমলগুলোর সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ইতিকাফ শেষ দশকে হয়, অর্থাৎ আজকে মাগরিবের পূর্বে যারা ইতিকাফের নিয়ত করেছে বা নিয়ত করবে, তারা অবশ্যই আজকে মাগরিবের পূর্বেই মসজিদে প্রবেশ করতে হবে। ঈদের চাঁদ দেখা দিলে এরপর আবার মসজিদ থেকে বের হবে। এছাড়া শুধু ইস্তেনজার জরুরত ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। এই এলাকাতেই আমি এক মসজিদে নামাজ পড়াইতাম, এই এলাকাতে তো ইমাম ছিলাম। জুমার বয়ানে ইতিকাফ সম্পর্কে বহু সুন্দর আলোচনা হয়েছে। আল্লাহর এক গোলাম রাজি হয়েছে। তো 2 দিন 3 দিন 4 দিন যায়, কিছুদিন পর দেখি 2-4 দিন পর ইতিকাফকারী ব্যক্তিকে সকল মাসআলা সম্পর্কে অবগত করানো হয়েছে। হঠাৎ করে দেখি একদিন ইতিকাফকারী দোকানের সামনে, কি ব্যাপার আপনি এখানে কেন? হুজুর বউ অসুস্থ, তো যার কারণে বাসায় কেউ নাই, এখন ওর জন্য কিছু কিনে এটা পাঠাইতে হবে। আমি তাড়াতাড়ি মসজিদে জানি, ইতিকাফ তো শেষ। তো ওই দিন গেল। আবার একদিন পর দেখি যে মসজিদ থেকে বের হয়ে, মসজিদের গন্ডি থেকে বের হয়ে ইতিকাফকারী ব্যক্তি আলোচনা করতেছে। কার সাথে আলোচনা করে? সমস্যা নাই, উনি আমার বউ। এভাবে যদি ইতিকাফ করা হয় তাহলে এই ইতিকাফ আদায় হবে না। ইতিকাফকারীর জন্য সর্বোপরি গুরুত্বপূর্ণ একটি মাসআলা হচ্ছে, মসজিদের ভিতর 10 দিন থাকবে, ইস্তেনজার জরুরত হয়েছে, প্রস্রাব পায়খানা প্রয়োজন হয়েছে, তো মসজিদের বাহিরে যাবে, গিয়ে ওই সময়টার ভিতরে এই ইস্তেনজার জরুরত সারতে যাইতেছি এটা নিয়ত কইরা, ওই ইস্তেনজা সারা হলে সাত গোসলের প্রয়োজন মনে করলে তখনই গোসল করে চলে আসবে। এমন না ইস্তেনজা করে আসলাম, পরে আবার আলাদাভাবে সাবান লাও, গামছা লাও, লঙ্গি লাও, আরো ফেসওয়াশ লাও, আরো কিছু লাও নিয়ে পরে আলাদাভাবে গিয়ে সেটা ডলো তো গোসল করো, এত সময়ও ব্যয় করা যাবে না। শুধু মসজিদ থেকে বের হওয়া যাবে কিসের জন্য? ইস্তেনজা করার জন্য। বুঝে আসছে? হ্যাঁ। এছাড়াও আরো অনেক মাসআলা যেগুলো ইতিকাফকারীদের জন্য, সেটি ইতিকাফ করতে বসলে পরবর্তীতে প্রয়োজন হলে উস্তাদদের কাছে জিজ্ঞাসা করলেই বলে দেবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন
তাআলা কোরআনে হাকিমের ভিতর বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনে কারীমকে কদরের রাতে নাযিল করেছি। কদরের রাতটা হচ্ছে রমজান মাসে। কোন মাসে? কদরের রাতটা রমজান মাসে। আরেক আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসটা হচ্ছে এমন একটি মাস যে মাসে আমি কোরআনে কারীমকে নাযিল করেছি। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ এই কোরআনে কারীম। কোরআনে কারীম রমজান মাসে আল্লাহ তাআলা এক আয়াতে বললেন রমজান মাসে নাযিল করেছি, আরেক আয়াতে বললেন আল্লাহ তাআলা কদরের রাতে আমি নাযিল করেছি। রমজান মাসের ভিতর একটা রজনী আছে যেটা হলো কদরের রাত্র। তো আল্লাহ তাআলা যে বললেন কদরের রাত্রে অবতীর্ণ করেছি, কদরের রাত্রটা হলো রমজান মাসের একটা রাত্র। তাহলে এই দুই কথার ভিতর আর কোনো কি নাই, দ্বিমত নাই। রমজান মাসে নাযিল করেছি, এটার দ্বারাও রমজান মাস বুঝাইতেছে, আর কদরের রাত্রে নাযিল করেছি এটার দ্বারাও রমজান মাস বুঝাইতেছে। কারণ কদরের রাত্রটা হলো রমজানের একটি রাত্র। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনে কারীমকে, পবিত্র কালামকে সবে কদরের রাত্রে অবতীর্ণ করেছি। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম যেই অর্থ ওনারা উদ্ঘাটন করেছেন সেটি হচ্ছে, সমস্ত কোরআনে কারীমকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে এক রাত্রে অর্থাৎ কদরের রাত্রে নাযিল করেছেন। এরপরে যে আল্লাহ তাআলা সেখান থেকে প্রয়োজন অনুসারে দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ করেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত্র যেটি হাজার মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, ফেরেশতারা নেমে আসেন। ওয়ার রূহ, রূহ দ্বারা মুরাদ হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে আসেন। কার আদেশে? বিইذনি রাব্বিহিম, আল্লাহ তাআলার আদেশে। মিন কুল্লি আমরিন সালাম, প্রত্যেক প্রকারের শান্তি নিয়ে নেমে আসেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে প্রত্যেক ধরনের শান্তি নিয়ে দুনিয়ার জমিনে আসেন। এখন আমরা শান্তি যদি চাই তাহলে এই রাত্রগুলো আমাদের জাগতে হবে, ইবাদত করতে হবে। এই রাত্রগুলা একটু যদি আমরা মেহনত করি আর কষ্ট করি তাহলে আমরা এই রজনীর সওয়াব পেয়ে যাব। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই শান্তি কতক্ষণ পর্যন্ত থাকে আর কতক্ষণ পর্যন্ত বিলীন হতে থাকে, বিলাইতে থাকে? বলে হাত্তাল ফাজর, ফজর পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিক না হয়, সেহরির শেষ ওয়াক্ত পর্যন্ত এই শান্তি ফেরেশতারা বিতরণ করতেই থাকে আল্লাহর আদেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন রমজানের প্রত্যেক রাতে এই প্রথম আকাশে এসে ডাকতে থাকেন। বিশেষ করে ওই কদরের রজনীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির
মুবতালান আলা মুবতালান ফাউআফিয়াহু। আসো কি কেউ রিজিকের অভাব অনটনে আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব অনটন দূর করে দেব। আসো কি কেউ কোনো বিপদ আপদের ভিতর মুসিবতের ভিতর আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার মুসিবত দূর করে দেব। আসো কি কেউ কোন সমস্যার ভিতর আমি তোমার সমস্যা দূর করে দিব। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে সমস্যার সমাধান চায় তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্যাগুলোকে সমাধান করবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ৯৯টি নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ১০০ ভাগ দয়া আর অনুগ্রহ আর মায়া রয়েছে। গোটা পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ১ ভাগ মায়া এবং মুহাব্বত দিয়া দুনিয়ার মানুষ জিন জাতি দেও দানব সকল মাখলুকের ভিতর আল্লাহ তাআলা ১ ভাগ মায়া আর মুহাব্বত ঢেলে দিয়েছেন। যেই মায়ার কারণে বাচ্চা যখন কান্না করে মা তখন সহ্য করতে পারে না, ছেলের কথায় বাবা ব্যথিত হয়ে যায়, ভাগ তার বাচ্চার প্রতি মায়া করে। হিংস্র প্রাণীগুলিও তাদের সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাদের প্রতি মায়া আর মহাব্বত করে। এর কারণ মাত্র একটাই, আল্লাহ তাআলা ১ ভাগ মায়া আর মহাব্বত গোটা পৃথিবীর সকল মাখলুকের অন্তরের ভিতর ঢেলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর ৯৯ ভাগ মায়া আর মহাব্বত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই মায়া আর মহাব্বতের দরুন কিয়ামতের ময়দানে ঈমানদার আল্লাহ তাআলার খাঁটি গোলাম আর মুমিনদেরকে আল্লাহ পাকের সেই ৯৯ ভাগ মায়া আর মুহাব্বত আর ভালোবাসার দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ওই সকল মানুষদেরকে জান্নাতবাসী করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে বুঝি না এই কদরের রাত্রের কি দাম। দোস্ত কিতাবের ভিতরে আছে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ একদিন পাহাড়ের দিকে রওনা করলেন। পাহাড়ের নিকটে গেলে পাহাড়ের চূড়ায় একটি সাদা দবদবা পাথর দেখতে পেলেন। হযরত ঈসা রূহুল্লাহ সেই পাথরটির দিকে অনেক সময় তাকিয়ে রইলেন। ঈসা রূহুল্লাহ বলেন, অনেকগুলো পাথরের ভিতরে একটি পাথর এত সাদা দবদবা, যাই পাথরটির কাছে গিয়ে দেখি কি হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের নিকটে গেলেন, গিয়ে ওই পাথরের চারপাশ দিয়ে ঈসা রূহুল্লাহ ঘুরতেছেন। এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে ওহী আসলো ঈসা রূহুল্লাহর প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে ঈসা রূহুল্লাহকে জানাইতেছেন, হে আমার পয়গম্বর, আপনি এই পাথরের চারপাশ দিয়ে ঘুরতেছেন, আপনি কি ভাবতেছেন বলেন? বলে, আল্লাহ এই পাহাড়ের অন্যান্য সকল পাথর থেকে এই পাথরটা অনেক সাদা, অনেক মসৃণ। দেখে আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ঈসা রূহুল্লাহ
হাতে একটা লাঠি নাও, নিয়ে এই পাথরের উপর আঘাত করো। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর আঘাত করার সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह बिकुलत लैलानात, अल्लाह अल्लाह बिकुलत शम्सो कमर, अल्लाह अल्लाह हिज शीरी निस्दनाब, शिरे शकर बिकुलत जानम तमाम। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন ওই পাথরটা ফেটে গেছে। ফেটে যাওয়ার পর ওই জায়গায় একজন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আশ্চর্য বেড়ে গেল। আজীব, পাথরটা এত সাদা। আল্লাহর হুকুমে এই পাথরের উপর আঘাত করার পর দেখি এক বান্দা ওখানে নামাজ আদায় করতেছে। পাশেই পাথরের ভিতর ঝর্ণা, আবার দেখা যায় একটা আঙ্গুর গাছ, সেখানে আঙ্গুরের থুকা এরকম জ্বলন্ত অবস্থা। ঈসা রাসূলুল্লাহ দেখে আরো আশ্চর্য হয়েছে। আল্লাহর গোলাম নামাজ শেষ করলেন, পাথরে থাকা ব্যক্তি নামাজ শেষ করলেন। শেষ করার পর সালাম দিয়ে বললেন, ভাই আপনি কে, আপনার পরিচয় কি? উনি বললেন যে ভাই আমি আল্লাহ তাআলার গোলাম, আমি এই পাথরের ভিতর 500 বছর যাবত আল্লাহ তাআলার ইবাদত করি, গোলামি করি। আল্লাহ তাআলা আমাকে এই ঝর্ণার পানি খাওয়ায়, আর আঙ্গুরের থুকাতে দেখতেছেন, এখান থেকে আমি আঙ্গুর খাই। এভাবে আমার ইবাদত হচ্ছে কত বছর? 500 বছর। হযরত ঈসা রূহুল্লাহ দেখে আরো আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ কি দেখায়? বলে এটা কিভাবে হলো? বলে আমার মা দুয়ার বরকতে আমি এই পাথরের ভিতর, আমার মা দোয়া করেছেন যেন আমি শিরক মুক্ত ইবাদত করে দুনিয়া থেকে বিদায় দিতে পারি। যার কারণে আল্লাহ তাআলা আমাকে এই পাথরের ভিতর আশ্রয়ের ব্যবস্থা করেছেন। লম্বা চড়া কথা, এখানে আমি 500 বছর যাবত ইবাদত করি। ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে আল্লাহু আকবার বললেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, ঈসা রূহুল্লাহ শোনো, এই ব্যক্তি শিরক মুক্ত, রিয়া মুক্ত, অহংকার মুক্ত, গুনাহ মুক্ত 500 বছর যাবত এই পাথরের ইবাদত করতেছে। এটা তোমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। আখিরি জামানার পয়গম্বররা, আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এক রজনীতে দাঁড়িয়ে যে ইবাদত করবে, এই ব্যক্তির 500 বছর রিয়া ছাড়া, অহংকার ছাড়া, গুনাহ ছাড়া যে ইবাদত করেছে, তার চেয়েও ডবল ডবল সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কোন রাত্র? কদরের রাত্র। এই রাত্র কি ঘুমায় কাটানো যাবে, না আমলের মধ্য দিয়ে কাটাইতে হবে? আল্লাহ তাআলা এই রাত্রগুলোতে আমাকে, আপনাদেরকে, সকলকে আমলের মধ্য দিয়ে কাটানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই রাত্রগুলো আমরা তালাশ করবো কিভাবে? আজকে কত রোজা গেল? 20 রোজা।